সংসদ বিলুপ্ত হওয়ার পর এবার সামনে এলো সাবেক সংসদ সদস্যদের গাড়ি বিলাস। দ্বাদশ জাতীয় সংসদের ৫১ জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানি করেছিলেন। বাংলাদেশের বাজারে যেসব গাড়ি বিক্রি হওয়ার কথা প্রায় ১২ কোটি টাকায়, তবে সেসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে সংসদ সদস্যরা ছাড় পান প্রায় ১০ কোটি টাকা। সাবেক সংসদ সদস্যদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে, ৬ জন তাদের গাড়ি খালাস করেছিল, আর বাকি ৪ জনের গাড়ি খালাস করার আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে ৪ সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমসের সূত্র জানিয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ ৩ মেয়াদে অন্তত ৫৭৬টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন সংসদ সদস্যরা। এসব গাড়ির আমদানি মূল্য ৪২৮ কোটি টাকা। গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে শুল্ক কর দিতে হতো ৩.৫ কোটি টাকার বেশি। বিলাসবহুল গাড়ি আমদানিতে সর্বপ্রথমে আছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইদুল হকের নাম। চলতি বছরে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন তিনি। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের গাড়িটি শুল্ক কর মুক্ত সুবিধায় আমদানি করেছেন তিনি। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় $১,১১,০০০ বা ১,২৬,০০,০০০ টাকা। কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে ১,২৮,০০,০০০ টাকা। এই হিসাবে শুল্ক কর আসে ১০ কোটি টাকার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়ি এনেছে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। টয়োটা LC স্টেশন ওয়াগন GRS গাড়িটি ৩০ জুলাই তিনি খালাস করেন। গাড়িটির আমদানি মূল্য দেখানো হয় ১,১৪,০০,০০০ জাপানি ইয়েন বা ১,৬০,০০,০০০ টাকা। গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় ১,৮০,০০,০০০ টাকা। এই হিসাবে গাড়িটির শুল্ক কর আসে ৮,৯২,০০,০০০ টাকা। ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৯ কোটি টাকার বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন। তিনি শুল্ক ছাড় পেয়েছেন ৮ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়ার ৫ আসনের ফয়জুর রহমান, নাটোর ১ আসনের আব্দুল কালাম ও লক্ষ্মীপুর ৩ আসনের গোলাম ফারুকও ৯ কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে ৮ কোটি টাকা করে শুল্ক ছাড় পান। সব মিলিয়ে খালাস হওয়া ৬টি গাড়িতে ৫.৫ কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন এই সাবেক সংসদ সদস্যরা। চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান প্রথম আলোকে বলেছেন, দ্বাদশ সংসদ ভেঙে দেওয়ার পর যেসব গাড়ি আমদানি হচ্ছে সেগুলো শুল্কমুক্ত খালাসের সুযোগ নেই। তবে দ্বাদশ সংসদের মেয়াদের সময় আমদানি হলেও খালাস হয়নি এরকম ৪টি গাড়ি আটকে দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি দেওয়া হয়েছে।